বৌদ্ধ ধর্মাবলীদের পবিত্র ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এই দিনে মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, বুদ্ধত্ব এবং মহাপরিনির্বাণ লাভ করেন। পবিত্র দিনে শুরুতে বৌদ্ধ ধর্মাবলীরা গোসল করে পরিষ্কার কাপড় পরে মন্দিরে বুদ্ধের বন্দনা করেন, প্রদীপ জ্বালিয়ে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন। বেশ কয়েকটি দেশে বৌদ্ধ ধর্মাবলীরা সংখ্যাগুরু হলেও বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কিছু বৌদ্ধ ধর্মাবলীর বাস। ঢাকায় সেই সংখ্যা আরো কম। তারপরও পবিত্র এই দিনে তারা নিজেদের মতন করে উদযাপন করেন। আজকের দিনে আমাদের গৌতম বুদ্ধের জন্মগ্রহণ করেছিলেন, তো আমরা সকালবেলা উঠেই আমরা পূজা তুলি। আমরা 3 রকমের পূজা তুলি। সকালে উঠে ঘুম থেকে উঠে তো সবাই পবিত্র হয়ে একদম বুদ্ধের পূজা টুজা রেডি করে বাসায় পূজা দিই। একটু বাসায় সবারকে একটু প্রার্থনা করি, সবাইকে প্রণাম করি। ফ্রেন্ডের সাথে তারপর পূজা দিব, আম্মুর সাথে আসছি, তারপর পূজা দিব, তারপর এখানে বন্দনা করব। রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দির সেজে উঠেছে উৎসবের সাজে। আয়োজন করা হয় পঞ্চশীল গ্রহণ, অষ্টশীল, সূত্রপাঠ ও সূত্র শ্রবণ। এছাড়াও আলোচনা সভার পাশাপাশি সমবেত এবং বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়। রোববার সকাল থেকেই হাজারো বুদ্ধ ভক্তের উপস্থিতিতে বিহার প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসব মুখর। উল্লেখ করা হয়েছে। আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা। তিনি বলেন, গৌতম বুদ্ধের শিক্ষা ছিল অহিংসা, শান্তি, সাম্য ও সহানুভূতি। তার দেখানো পথেই সকল অহিংসা দূর করে শান্তির পথে চলার কথা বলেন। As the cradle of Buddhist thought and practice and its evolution, India has long played a key role in nurturing and spreading Buddhism across the world. বুদ্ধ পূর্ণিমা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবিকতা ও ভালোবাসার শিক্ষা দেয়, এমনটাই বলছেন বৌদ্ধ ধর্মাবলীরা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।